বন্ধুরা, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে জীবনটা যেন একটা অদৃশ্য বাঁধনে বাঁধা পড়ে আছে? যতই চেষ্টা করছে তবুও কোনো না কোনো দিক থেকে বাধা আসছে। কখনো দুঃখ, কষ্ট, দারিদ্রতা, এমনকি হাতে টাকা থাকছে না। কখনো বা হঠাৎ করে বিপদ এসে সব ওলটপালট করে দিচ্ছে। বারবার ব্যর্থতা ও দুর্ভাগ্য কি আপনার পিছু ছাড়ছে না? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজ একটি এমন রহস্যের কথা বলবো যা যুগ যুগ ধরে আমাদের সমাজে প্রচলিত, যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা কথা বলবো হিজড়েদের আশীর্বাদের কথা, কারণ এমনটা বলা হয় তাদের আন্তরিক আশীর্বাদ ও তাদের দেয়া একটি সামান্য জিনিস আপনার জন্ম জন্মান্তরের দারিদ্র, দুর্ভাগ্য চিরতরে মুছে ফেলতে পারে। শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু এর পেছনে কারণটা জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আমাদের সমাজে অনেক সময় তারা অবহেলিত, কিন্তু ধর্মীয় ও আধ্যাত্মিক দিক থেকে হিজড়েদের একটি বিশেষ এবং পবিত্র স্থান রয়েছে। হিন্দু শাস্ত্রে শুধু তাদের মানুষ হিসাবে নয়, বরং ঈশ্বরের এক বিশেষ রূপ হিসাবে গণ্য করা হয়। কেন জানেন? কারণ এমনটা বিশ্বাস করা হয় যে হিজড়েরা হলেন সেই সত্তা যেখানে পুরুষ ও নারীর শক্তি একসাথে মিলিত হয়েছে। আর এই কারণেই তাদেরকে শিব শক্তির মিলিত প্রতীক ধরা হয়। তাদের পবিত্রতার প্রমাণ আমরা প্রাচীন গ্রন্থগুলিতেও দেখতে পাই। যেমন মহাভারতের কথা ভাবুন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন পাণ্ডবরা জয়লাভ করলেন, তখন তাদের বিজয়ের পূর্ণতা আনতেই হিজড়েদের আশীর্বাদ নেওয়া হয়েছিল। কারণ শ্রীকৃষ্ণ নিজেও জানতেন তাদের আশীর্বাদের শক্তি কতটা প্রবল। শুধু তাই নয়, রামায়ণেও এর উল্লেখ আছে। যখন রাম 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলেন, তখন অযোধ্যার মানুষ, নারী পুরুষ সবাই তার সঙ্গে যেতে চেয়েছিলেন। ভগবান রাম সবাইকে ফিরে যেতে বললেন, কিন্তু শুধুমাত্র হিজড়েরা তার কথা শোনেননি। তারা অযোধ্যার সীমানায় তার ফেরার অপেক্ষায় বসে রইলেন। যখন 14 বছর পর রাম ফিরে এলেন, তিনি দেখতে পেলেন হিজড়েরা সেখানে অপেক্ষা করছেন। তাদের এই গভীর ভক্তি ও ভালোবাসায় মুগ্ধ হয়ে ভগবান রাম তাদের এক বিশেষ আশীর্বাদ দিলেন। তিনি বললেন, তোমাদের আশীর্বাদ কখনো না বৃথা যায়। এই সব কারণে বিশ্বাস করা হয় হিজড়েরা সরাসরি ঈশ্বরীয় শক্তির ধারণ। সমাজে যতই প্রতিকূলতা আসুক না কেন, তাদের অন্তর থেকে আসা আশীর্বাদকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। আর তাই তাদের দেয়া সামান্য জিনিস একটি তাদের অন্তর থেকে আসা আশীর্বাদকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। তাই তাদের দেয়া একটি সামান্য জিনিস হয়ে ওঠে শুভ শক্তির এক শক্তিশালী বাহক। আর এই জিনিসটি যখন মা লক্ষ্মীর চরণে উৎসর্গ করা হয়, তখন তা আমাদের জীবনে সব দুর্ভাগ্য, দারিদ্রতা দূর করে দেয়। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, যে হিজড়েদের কাছে কি ঠিক চাইতে হবে আর সেই জিনিসটি কিভাবে ব্যবহার করতে হবে। বন্ধুরা, যদি কখনো কোনো হিজড়েকে দেখে, আপনাকে তাদের কাছে আন্তরিকভাবে একটি কয়েন চাইতে হবে। হ্যাঁ, শুধুমাত্র একটি কয়েন চেয়ে নিতে হবে। সে 1 টাকা অথবা 2 টাকা, 5 টাকা হোক বা 10 টাকা। তবে মনে রাখবেন, তাদের কাছ থেকে কয়েন পাওয়ার জন্য জোর করবেন না আর টাকা দিয়ে কিনবেন না। এই ধরনের কোনো কাজ করলে কোনো রকমের ফল পাওয়া যাবে না। এই কয়েনটি এমন হতে হবে তা তারা নিজের ইচ্ছা মন থেকে আপনাকে আশীর্বাদ হিসেবে দেবে। তাদের সেই আন্তরিক আশীর্বাদই হলো এই উপায়ের মূল ভিত্তি। এবার যখন আপনি সেই কয়েনটি পেয়ে যাবেন, তখন কি করবেন? প্রথমেই সেই কয়েনটি বাড়িতে নিয়ে আসুন। তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নিন। গঙ্গা জল না পেলে শুদ্ধ জলও ব্যবহার করতে পারেন। নাম্বার 2, তারপর কয়েনটির সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন। এমনটা বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে আরো কয়েনটি শক্তিশালী হয়ে ওঠে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো যে কোনো সপ্তাহের একটি বৃহস্পতিবার দিনটি বেছে নিন। সেই দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর সামনে বসুন। তারপর সেই কয়েনটি মা লক্ষ্মীর চরণের কাছে রাখুন। এরপর হাত জোড়ো করে লক্ষ্মীর কাছে আপনার জীবনের সব দারিদ্র, দুর্ভাগ্য ও বাধা দূর করার জন্য প্রার্থনা করুন। মা যেন আপনার জীবনে স্থায়ীভাবে বর্ষণ করে, এই প্রার্থনা করতে ভুলবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার যদি আপনি মনে পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে করতে পারেন
তাহলে আপনার জীবনে আর্থিক বাধা এবং দুর্ভাগ্য অনেকটাই কেটে যাবে, আর মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে স্থায়ীভাবে থেকে যাবে। বন্ধুরা, আমরা অনেক সময় নিজেদের ভাগ্য বদলানোর জন্য অনেক কঠিন পথ খুঁজি, কিন্তু আসল সমাধান লুকিয়ে থাকে আমাদের চারপাশে সহজ কিছু আধ্যাত্মিক বিশ্বাসের মধ্যে। নিজেদের আশীর্বাদ ঠিক তেমনই একটি পথ। এই পথে কোনো খরচ নেই, শুধু দরকার গভীর বিশ্বাস এবং শ্রদ্ধা। মনে রাখবেন, তারা আমাদের সমাজেরই অংশ। তাদের অবহেলা নয়, সম্মান দিন, ভালোবাসা দিন, কারণ তাদের দেয়া একটি আন্তরিক আশীর্বাদ হয়তো আপনার জীবনে সব থেকে বড় পরিবর্তনের কারণ হতে পারে। যদি আজকের এই ভিডিও আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক করে আমাদের অনুপ্রেরণা দিন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই অজানা রহস্য সম্পর্কে জানতে পারে। আর এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবনে সব বাধা দূর হোক, মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হোক। ভিডিওটির সকল তথ্য জ্যোতিষ শাস্ত্র ও প্রাচীন বিশ্বাসের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে জ্ঞানী পরামর্শ নিন। এটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি। নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার। বন্ধুরা, যদি আপনার বাড়িতে কেউ রেগে যায়, সে বাচ্চা হোক বা প্রাপ্ত বয়স্ক, আপনার কথা শোনে না, আপনি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, অকারণে বা ছোটখাটো কারণে বেশি রেগে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। একজন ব্যক্তির রাগ শুধু তার ক্ষতি করে না, পুরো পরিবারের সুখ শান্তি নষ্ট করে দেয়। তাই এমন পরিস্থিতিতে আপনি যদি গুরুজির দেয়া এই তিনটি সহজ উপায়ের মধ্যে থেকে যে কোনো একটি উপায় অনুসরণ করেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আপনার সন্তান, স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্য যদি খিটখিটে হয়ে যায় বা ভুল পথে চালিত হয় বা রেগে গিয়ে নানাবিধি ক্ষতি করে, হাত পর্যন্ত উঠিয়ে দেয়, তাহলে এই ভিডিওটি সব সময় আপনার কাজে লাগবে। গুরুজির দেয়া এই উপায় আপনি নিজের জন্য করতে পারেন, বা স্বামী, সন্তান বা অন্য কোনো ব্যক্তির জন্য আপনি করতে পারেন। তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, যে ব্যক্তি খুব রাগ, আপনি যদি তার জন্ম কুণ্ডলীতে পরীক্ষা করেন, তাহলে দেখতে পাবেন সেই ব্যক্তি মঙ্গল দোষে ভুগছে। মঙ্গল দোষের কারণে মানুষ অকারণে রেগে যায় বা খিটখিটে হয়ে যায়। মঙ্গল গ্রহকে উগ্র গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহ পিতা পুত্র বা পিতামাতার মধ্যে বৈষম্য সৃষ্টি করে। ভাষার উপর নিয়ন্ত্রণ থাকে না। মঙ্গল খারাপ অবস্থানে থাকলে বা নিচে অবস্থান করলে, বাচ্চা হোক বা বড়, তারা ভীষণ রাগী হয়। সে না চাইলেও তার মনে রাগ আসবে এবং সে রেগে যাবে। এই কারণে অফিসে বা কর্মস্থলে তাকে অসুবিধার সম্মুখীন হতে হয় বা বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। এদের কথা বলার ধরনের কারণে অনেক সম্পর্ক ভেঙে যায়। আপনি নিশ্চয়ই দেখেছেন, যখন কেউ রেগে যায় বা সঠিক জায়গায় সঠিক কথা না বলতে পারার কারণে সেই ব্যক্তি সর্বদা কষ্ট পায়। আপনি নিশ্চয়ই জানেন যে মহাভারত কেন হয়েছিল। দ্রৌপদী ধৃতরাষ্ট্রের ছেলেকে বলেছিলেন, অন্ধের ছেলে অন্ধ হবে না। তিনি ঠিক কথাই বলেছিলেন, কিন্তু তার কথা বলার ভঙ্গি ঠিক ছিল না। অর্থাৎ কোথায় কি বলতে হয় সেই বুদ্ধি না থাকার কারণে ব্যক্তি মহাভারতের চেয়েও বড় যুদ্ধ করে দেয়, বাড়ির সবাইকে অসুখী করে তোলে। তাই এমন পরিস্থিতিতে আপনাদের কিছু করার দরকার নেই। এই তিনটি সহজ উপায়ের মধ্যে যে কোনো একটি করতে হবে। তো চলুন দেরি না করে বাগেশ্বর ধাম সরকারের প্রথম উপায়টি জেনে নেওয়া যাক। বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছেন, আপনাকে স্তম্ভেশ্বর মহাদেবের নাম নিয়ে একটা লাল কাপড়ে একটু চাল বেঁধে রাখতে হবে। আপনি যদি চাল ব্যবহার না করেন, তবে আপনি গমও ব্যবহার করতে পারেন, তবে চাল ব্যবহার করার চেষ্টা করুন, খুব ভালো হবে। প্রথমে আপনি রুমাল সাইজের একটি লাল কাপড়ে একটু চাল বা গম বেঁধে নিন। এরপর যে ব্যক্তি প্রচুর রাগ, সে যদি রাজি হয়
তাহলে ওই চালের পুটুলিটি তার গায়ে স্পর্শ করান। জোর করে স্পর্শ করাতে যাবেন না, এতে অশান্তির সৃষ্টি হতে পারে, কারণ তার নিজের উপর কন্ট্রোল নেই। এমন পরিস্থিতিতে সে যখন কাজে ব্যস্ত থাকবে বা ঘুমিয়ে থাকবে তখন স্পর্শ করা। এরপর স্তম্ভেশ্বর মহাদেবের নাম নিয়ে ওই চালের পুটুলিটি গোপনে যে কোনো শিব মন্দিরে রেখে ফিরে আসবেন। গুরুজি বলেছেন যে এই উপায় করলে আপনার স্বামী, সন্তান বা যে কোনো ব্যক্তির গৃহের পরিস্থিতি শুভ হবে। সে যদি আপনার কথা না শোনে এবং প্রচুর রাগ করে, তাহলে স্তম্ভেশ্বর মহাদেব তাকে সৎ বুদ্ধি দেবে এবং ধীরে ধীরে তার রাগ কমে যাবে। একবার এই উপায় অবশ্যই চেষ্টা করে দেখুন। আপনি যদি এই উপায় করতে অক্ষম হন, তবে গুরুজি আরেকটি উপায় বলছি, চেষ্টা করতে পারে। বাগেশ্বর ধামের গুরুজি বলছেন, আপনার কাছে যদি কোনো রুদ্রাক্ষ থাকে, সে একমুখী হোক বা পাঁচমুখী, আপনি সেই রুদ্রাক্ষের জল রাগী ব্যক্তিকে স্পর্শ করে মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করুন। কিভাবে করবে ভালো করে বুঝে নিন। এরপর এই জলের পাত্রটি সেই রাগী ব্যক্তির শরীরে স্পর্শ করা। কিভাবে স্পর্শ করাবে আগের উপায়ে বলা হয়েছে। স্পর্শ করার পর সেই পাত্র থেকে রুদ্রাক্ষ বের করে নিন। এরপর এই জল যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। নিবেদন করার সময় আপনার স্বামী হোক বা সন্তান, যার জন্য আপনি এই উপায় করছেন, তার নাম ও গোত্র বলুন এবং তার রাগ কমানোর জন্য প্রার্থনা করুন। এরপর যে পাত্র থেকে আপনি জল নিবেদন করেছিলেন, সেই পাত্রে একটু জল ফিরিয়ে আনুন এবং যে ব্যক্তি বেশি রাগ করে, আজে বাজে কথা বলে, হাত পর্যন্ত উঠিয়ে দেয়, তাকে প্রসাদ হিসাবে পান করান। আপনি তাকে জানিয়ে বা না জানিয়ে পান করাতে পারেন। এতে করে আপনি দেখতে পাবেন ধীরে ধীরে তার আচরণে পার্থক্য দেখা দেবে, রাগ কমে যাবে এবং সে জীবনে নতুন দিশা ও গতি পাবে। তার মধ্যে শুভ বুদ্ধি আসতে শুরু করবে এবং তার মঙ্গলের অবস্থান শক্তিশালী হবে। তো এটা ছিল দ্বিতীয় উপায়। আপনি যদি এই উপায়টি করতে সক্ষম না হন, তাহলে তৃতীয় উপায়টি চেষ্টা করতে পারে। আর তৃতীয় উপায়ে গুরুজি বলেছে লাল চন্দনের কথা। লাল চন্দন মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত। আপনি যদি মঙ্গলবার দিন শিবলিঙ্গে জল নিবেদন করার পর শিবলিঙ্গে লাল চন্দনের ত্রিপুণ্ড তৈরি করেন এবং সেই লাল চন্দনের কিছু অংশ নিয়ে রাগী ব্যক্তির বুকে, গলায় এবং কপালে তিলক লাগান বা ত্রিপুণ্ড তৈরি করেন, তাহলে বাচ্চা হোক বা বুড়ো, ধীরে ধীরে তার রাগ ঠান্ডা হতে থাকবে এবং সেই ব্যক্তি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল বাগেশ্বর ধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রে বলা রাগ কমানোর 3টি উপায়। আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি উপায় চেষ্টা করলে যে কোনো ব্যক্তির রাগ তার নিয়ন্ত্রণে থাকবে। আর আপনি যদি এই উপায়গুলির কোনোটাই করতে সক্ষম না হন, তবে আমরা জ্যোতিষশাস্ত্র থেকে রাগ কমানোর একটি সহজ উপায় বলছি, চেষ্টা করে দেখতে পারেন। এক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি যদি কথায় কথায় রেগে যায়, তাহলে তার রাগ নিয়ন্ত্রণ রাখার জন্য রূপোর আংটি ধারণ করা উচিত। রূপ মন শান্ত করে, পাশাপাশি যন্ত্র দোষ দূর করে। 2. প্রতিদিন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করলে শুধু মঙ্গলই শান্ত হবে না, বরং রাগ ও নিয়ন্ত্রণে রাখা যায়। এই উপায়ে আপনি খুব সহজে আপনার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন। নাম্বার 3, সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে ধরিত্রীকে প্রণাম করুন। তারপর ডান পা সবার আগে মেঝেতে রাখবেন এবং বিছানা ছেড়ে ওঠার পর অন্তত 15 মিনিট কারোর সাথে কথা বলবেন না। এর প্রভাবে আপনার রাগ কমতে পারে এবং মনে শান্তিও আসতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এই ভিডিও যদি উপকারী বলে মনে করে, তাহলে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিও, যাতে তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।